তাসকিমাবাদ বার্ষিক মাহফিল ফেব্রুয়ারি 2008। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. কঠিন হাসর দিনে পাপীদের তরইতে তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
بكمله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تأتي الشجر نطق الحجر تأتي الشجر نطق الحجر شق القمر بإشارته بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन सलातुन या रसूलल्लाह सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि अला ज़ालिक सुब्हानल मुल्क वल मलकूत सुब्हानल इज्जत वल अज़मत वल हाइबतुल कुद्रत वल किब्रियाल जबरूत सुब्हानल मालिकल हय्यिल लज़ी ला यमूतु व ला यमूत सुब्हानल कुद्दुस रब्बुना व रब्बुल मलाइकतु वर रूह अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद व बारिक व सल्लिम। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহুর জন্য, যিনি আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র যাবতীয় সৃষ্ট বস্তু সৃষ্টি করেছেন। সেই পাক জাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজদাবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎসহ তার অন্যান্য নবী রাসূল ভাতৃবৃন্দের প্রতি মুকাররাবিন ফেরেশতাবৃন্দ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা এই পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, আল্লাহ তাআলা যত প্রিয় বান্দাবান্দি তাদের প্রত্যেকের প্রতি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
পৃথিবীতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি যারা, তারা অধিকাংশ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমরা অনেক পরে এসেছি, আখেরি জামানায় অনেক পরে এসেছি, অনেক পরে এসেছি। এসে আমরা দেখতেছি পৃথিবীতে যে আমাদের সবচেয়ে আপন জিনিস, আমাদের সবচেয়ে আপন হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ মা বেশি আপন না আমাদের নবী বেশি আপন? হ্যাঁ, নবী বেশি আপন। কারণ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের পিতামাতা কিন্তু আমাদের কোনো খোঁজ নিবে না, আমরা আমাদের সন্তান সন্ততির খোঁজ নিব না, নিতে পারবো না তো। কারণ সবারই তখন ইয়ানফসি অবস্থা, কি হিসাব দিতে হবে। তার নিজের জান নিয়ে টানাটানি, তখন নিজের কোনো আর কারো কথা খেয়াল থাকবে না। কিন্তু তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যিনি ভালোবাসেন, আরে আমরা গুনাহগার হলেও আমাদেরকে ভালোবাসেন। কারণ হাদিস শরীফে বলা আছে, আমি কিয়ামতের দিনে শাফাত করব আমার উম্মতের কবিরা গুনাহ যারা করে তাদের জন্য শাফাত করব। শুনছেন আমাদের নবীর কথা? বড় বড় গুনাহ করলো, এখন বড় বড় গুনাহ করলে তো আযাব হবে। আমার রাসূল তো আযাব সহ্য করতে পারেন না, আমাদের যে আযাব হবে এটা তার জন্য রউফুর রহিম, তার জন্য এটা সহ্য হয় না। পৃথিবীতে জীবনে সারা জীবনে সুখে কোনো এক রাত্রি যিনি আমাদের জন্য নিদ্রা যান নেই সুখে। শুধু মানুষ কিভাবে, প্রতিটি মানুষ আদম সন্তান সন্ততি তারা যেন জাহান্নামের রাস্তা না যায়, শয়তানের প্ররোচনায় না পড়ে, তারা যেন আল্লাহর উপর বিশ্বাস করে এবং তারা যেন জাহান্নামের রাস্তা ছেড়ে বেহেশতের পথ ধরে, এই চিন্তা সারা জীবন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করেন না অন্য কোনো কাজ করছেন? মানবের ব্যক্তি যে সমস্ত ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি তো করেছেন, কিন্তু আসল কাজ কোনটা? এটাই তো, নাকি? আমাদের কষ্ট হবে, আমাদের দুনিয়ার কষ্টের ব্যাপারেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা না। কারণ তিনি জানেন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, আখিরাত তো তাকে দেখিয়েছেন। দেখেন নাই সচক্ষে তিনি মেরাজের রজনীতে বেহেশত দেখে আসছেন, আসেন নাই? দোজখ দেখে আসছেন, আসেন নাই? আল্লাহ তাআলার আযাবের যে প্রকার কিরকম রকম, কিরকম কি ভয়াবহতা, এ সমস্ত তিনি সচক্ষে দেখেছেন। আমরা তো দেখি নাই দেখে আমরা মনে করি বলে কিছু হবে না, অথবা দেরি আছে, পরে তওবা করলে হবে। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের মূর্খতা, এটা আমাদের চিন্তার দৈন্যতা, এটা আমাদের সবারই চিন্তার সীমাবদ্ধতা, এটা আমাদের সকলের অসতর্কতা। এই সমস্ত সবই খারাপ গুণ, খারাপ স্বভাব। এই স্বভাব যাতে আমাদের মধ্যে থেকে চলে যায়, তাই আমাদের দয়াল নবী এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান করেছেন। আমাদেরকে মানে যাদেরকে তিনি তখন পেয়েছেন সাহাবায়ে কেরামদের জামাত, তাদেরকে এইভাবে গঠন করে দিয়ে গিয়েছেন যে তারা যেন পরবর্তীকালে অন্য মানুষ যেন তাদের জীবনের আদর্শ তাদেরকে দেখে যেন ইসলাম শিখে, জ্ঞান শিখে, আখলাক শিখে, আদব শিখে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবায়ে কেরামদের জামাত তৈরি করে গেলেন, এই জামাত পরবর্তীকালে তাদেরকে যারা অবিকল অনুসরণ করেছেন, চিন্তার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, আদব আখলাকের ক্ষেত্রে যারা ইত্তেবা করেছেন, আনুগত্য করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, একমাত্র তারাই সত্য পথে আছেন। এবং এই যে দলটা যারা সঠিকভাবে সাহাবায়ে কেরামদেরকে মান্য করেন এবং তাদের আনুগত্য করেন, তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যাদের মাধ্যমে সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামাত, যাদের মাধ্যমে আমরা ঈমান পেলাম, কোরআন পেলাম, হেদায়েত পেলাম, ইসলাম পেলাম, তাদেরকে আবার পরবর্তীকালে কিছু কিছু লোক তাদের বিভিন্ন দোষ ত্রুটি ধরা শুরু করে দিত। এই কাজটা করলে ঈমানের পথে আর থাকা যাবে? থাকা যাবে নাকি? কারণ বেয়াদবি করলেও কাফের হয়ে যায়। বেয়াদব মানে যাদের কাছ থেকে আমরা দ্বীন ঈমান পেলাম, যাদের কাছ মাধ্যমে কোরআন পেলাম, কোরআন যে একত্রিত করেছেন সাহাবায়ে কেরামরা করেন নাই, বিভিন্ন জনের লিখিত কিতাব। এখন আমরা যদি এতদিন পরে এসে যদি কেউ বদবক্ত যদি তাদের দুর্নাম করে, তাহলে তার এই স্বভাবটা, এটা ভালো স্বভাব? এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়। আল্লাহর বিরুদ্ধে যায় এভাবে, যিনি সাহাবায়ে কেরামদের জামাতের শানে আল্লাহ জাল্লা জালালুহু কালাম মজিদে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান,
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের প্রতি যদি কেউ অসন্তুষ্ট হয়, তাদের দোষ চর্চা করে, তা আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না আল্লাহ তাআলা তাকে খারাপ ভাবেন? কোনটা? আল্লাহ তাআলার অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট হবেন তাদের প্রতি? আল্লাহ তাআলার অসন্তুষ্টির পরোয়া এরা করে না। এরা সাহাবায়ে কেরামদের দুর্নাম করে। এই ধরনের বিভিন্ন বাতিল ফেরকা, এ সমস্ত থেকে আমাদেরকে তো আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আমাদেরকে যেন এর উপরে কায়েম রাখেন, আমরা যেন কোনো সময় এসব কাজ না করি। এই মওদুদি জামাতের মধ্যে গেলে এগুলোই করতে হবে। তাদের গঠনতন্ত্রে বলা আছে আকীদা কি হবে যারা মওদুদি জামাত করে, তাদের হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না, সবাইকে যাচাই বাছাই করতে হবে, করে যার যার মর্যাদা তাকে সেই মর্যাদা দিবে। ঠিক এই কথাই লেখা আছে। এখন কথাটাতে প্রমাণ হয় কি, যে মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়েছেন ওটা হবে না, মওদুদিরা মর্যাদা দিবে, তাও আবার দিবে যাচাই বাছাই করার পরে। শুনছেন এরকম কথা? তাদের সংগঠনের আকীদা 1 নম্বর 2 নম্বর 6 নম্বর আকীদার মধ্যে লেখা আছে। আর এইরকম প্রকাশ্য একটা এরকম কুফরি কথা, এরকম শয়তানি কথা থাকার পরেও ইসলামের নাম করে কেউ কেউ এই দলের মধ্যে ঢোকে কি করে? তাদেরকে জ্ঞান বুদ্ধি আছে, এটা কি প্রমাণ হয়? তাদের জ্ঞান বুদ্ধি আছে, প্রমাণ হয়? সুতরাং আসলে ব্যাপার হচ্ছে কি, তারা ওই পদে, তাদের অন্তরের মধ্যে নেফাক আছে, অপবিত্রতা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যদি কেউ দুর্নাম করে, এটা অবশ্যই এটা প্রমাণ তার অন্তরে, তার কলবের মধ্যে নেফাক আছে, সে মুনাফিক। মুনাফিক ছাড়া খাঁটি ইমানদার লোক কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দুর্নাম করতে পারবে না। তো সুতরাং এই আকীদার ক্ষেত্রে এই একটা বাতিল ফেরকা এখানে এখনো অনেকে বুঝতে পারছে না, আর অনেকে বুঝে শুনে কোনো কোনো আলেম ওলামা চুপ করে আছে, কেউ কেউ আবার লোভে পড়েও চুপ করে আছে, কেউ কেউ ভয়েতে চুপ করে আছে। কিন্তু যে জিন্দাদিল, যার কলবে আল্লাহ তাআলার জিকির হয়, তারা কি আর ভয় করতে পারে নাকি? তো সুতরাং আমরা জিন্দাদিল, এই যে জামাত, আমরা অন্তত এই বাতিল ফেরকা, তোরা যে বাতিল, এই কথাটা তাদেরকে আমাদের সতর্ক করার যে প্রধান নসিহত, প্রধান উপদেশ, প্রধান নির্দেশ কি মক্তবাদ শরীফের পাতায় পাতায় আমরা দেখতে পাই। তিনি বলছেন যে প্রতিটি মুসলমান পুরুষ এবং নারীর জন্য আহলে সুন্নাত আল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী নিজেদের আকীদা বিশ্বাস দুরস্ত করা প্রথম ফরজ। প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত না, আকীদা বিশ্বাস ঈমানকে ঠিক করে নেওয়া প্রথম ফরজ। কথাটা তো ভুল আছে না? এটাই হলো আসল কথা। এখন আকীদা ঠিক নেই, অথচ নামাজ ঠিক করার জন্য, রোজা ঠিক করার জন্য। এখন মূল যদি ঠিক না থাকে তো বাইরে বাইরে ঠিক করলে হবে? একটা মানুষের রু যদি না থাকে তো বাইরে বাইরে তার যদি চেহারার মধ্যে, মুখের মধ্যে পাউডার, স্নো, লিপস্টিক এ সমস্ত লাগায় সাজগোজ করলে হবে? আর কোনো কাজ হবে? তার তো জীবনই নেই। ঈমান বা আকীদায় ত্রুটি থাকবে, তখন আমল যতই করা হোক না কেন, এই আমলের তো আর কোনো মূল্য হবে না। মূল্য হবে? কারণ আল্লাহ আমল হলো শূন্য, যেটা আল্লাহর দরবারে কবুল হয় না, ওই আমলের কোনো মূল্য আছে? ওই আমল হলো জিরো, শূন্য। এখন শূন্যর সঙ্গে যতই যোগ করা হোক, শূন্য যোগ শূন্য যোগ শূন্য, এভাবে কোটি কোটি শূন্য যোগ করলে কি হবে? শেষ ফল শূন্য। শূন্যর সঙ্গে যদি গুণ করা হয়, শূন্য গুণ শূন্য, এইভাবে গুণ করতে করতে যদি যাওয়া হয়, তাহলে কোটি কোটি শূন্য আর শূন্য গুণ করলে রেজাল্ট কি হবে? ফল কি হবে? ওই শূন্যই হবে। সুতরাং আকীদা ঠিক না হয়ে গেলে নামাজ, রোজা, হজ, যাকাতের ফল ওই শূন্যই হবে। শয়তান ইবলিস তার 6 লক্ষ বছরের ইবাদতের ফল কি? কোন সওয়াব পেয়েছে সে? আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়েছে সে? কি জন্য? তার এই ঈমান ছিল না, আকীদা ঠিক ছিল না। কোন আকীদার মধ্যে ত্রুটি ছিল? আকীদার 3টি অধ্যায়, একটি হচ্ছে তাওহীদ, একটি হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্বে বিশ্বাস, আল্লাহ তাআলার জাত, আসমা, সিফাত, সুয়ুনাত, আফআল, এসবের মধ্যে কারো কোনো শিরকত নেই, অংশ নেই। এই যে আকীদা, তাওহীদের উপরে এইভাবে দুরস্ত করা, ঠিক করে নেওয়া। আর রিসালাতের আকীদা, তাওহীদ আর রিসালাত, নবী রাসূল যত পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলই হক, সত্য। সবাই আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত নবী এবং রাসূল, সবাইকে সত্য বলে বিশ্বাস করতে হবে।
এখন 1,24,000 বা 2,24,000 পয়গম্বর নবী যারা এসেছিলেন, তাদের যে কোনো একজনকে যদি কেউ বলে যে উনি আল্লাহর নবী ছিলেন না, তো তার ঈমান থাকবে না, থাকবে? সুতরাং সমস্ত নবীকে মানতে হবে। আল্লাহর উপরে, নবীদের, রসুলদের উপরে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবকে সত্য বলে বিশ্বাস করতে হবে। কোরআন যেমন সত্য, ইনজিল তেমন সত্য, জবুর তেমনি সত্য, সুবে উলা তেমনি সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা আসছে ওটাও তেমনি সত্য, বিভিন্ন রসুলের উপরে যত সহিফা আসছে সবই সত্য। এটা হলো রিসালাতের আকীদা। আরেকটা হচ্ছে আখিরাতের আকীদা। আখিরাত সম্পর্কে যে সমস্ত কথা কোরআন মজিদের মাধ্যমে এবং হাদিস শরীফের মাধ্যমে আমরা পেয়েছি, সমস্ত বিশ্বাস করতে হবে। যেমন কবরের আযাবের কথা আমরা পেয়েছি, কবর আযাব যে হয় এটাকে বিশ্বাস করতে হবে। যেমন মুনকির নকির কবরের মধ্যে সওয়াল জবাব করবে, একথা আমরা জানতে পেরেছি, সুতরাং এটাকেও বিশ্বাস করতে হবে। তারপরে কবরকে, মুনকির নকিরের সওয়াল জবাব হওয়ার পরে যে সঠিক জবাব দিবে তার জন্য কবরকে বেহেশতের বাগান করে দেওয়া হবে, আর যে সঠিক জবাব দিতে হবে না তার দোজখের কুণ্ড বানায় দেওয়া হবে। অর্থাৎ পাপীদের যারা দোজখের কুণ্ড দেওয়া হবে, মানে দোজখের সঙ্গে একটা সংযোগ দেওয়া হবে, যার জন্য দোজখে তার আযাব, এই কবর আযাব হতে থাকবে। এই কবর আযাব সম্পর্কে আমরা জানতে পেরেছি হাদিস এবং কোরআনের, হাদিস শরীফের মাধ্যমে, সুতরাং এটাকে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে কবর আযাব হবে না, ওর ঈমান থাকবে? কিয়ামত হবে সত্য, কালাম মজিদের আয়াতে আয়াতে, কত আয়াতে যে কিয়ামত যা সংগঠিত হবেই একথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং কিয়ামত যা হবে, সমস্ত পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, সমস্ত বিশ্ব যে ধ্বংস হয়ে যাবে, এর বিবরণ কালাম মজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে। যেমন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত, নক্ষত্রে নক্ষত্রে বাড়ি খাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আকাশের নক্ষত্রা এক একটা অগ্নি পিণ্ড গোলক একটার সঙ্গে আর একটা বাড়ি খেতে থাকবে, সমুদ্র উচ্ছ্বসিত হয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানি আগুন হয়ে যাবে, পানি আর থাকবে না, এই পানিগুলো সম্পূর্ণ আগুন হয়ে যাবে। তারপরে প্রত্যেক কবর বিদীর্ণ হতে থাকবে, পাহাড় সমস্ত পর্বত উঠতে থাকবে শূন্যে, ধুলার মতন, ধুলাবালির মতন উঠতে থাকবে। এরকম বিভিন্ন রকমের বর্ণনা কালাম পাকের মধ্যে আছে বিভিন্ন সূরায়। সুতরাং কিয়ামত যা হবে, মহাপ্রলয়ে যে সংঘটিত হবে, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে কিয়ামত হবে না, তার ঈমান থাকবে? থাকবে না। তারপরে আমরা আরো জানি কিয়ামতের পরে হাসর হবে, আমাদের সবারই পুনরুত্থান করবে হাসরের ময়দানে। তখন সবাই অপেক্ষা করা হবে, প্রত্যেকের হিসাব নেবেন আল্লাহ তাআলা। সুতরাং হিসাব নেবেন এবং আল্লাহ তাআলা মিজানে পাপ পুণ্যের ওজন করা হবে। এই সমস্ত সংবাদ মিজান, তত গৌফিল মিজান, এগুলো কালাম মজিদের মাধ্যমে বা হাদিস শরীফের মাধ্যমে বিভিন্ন সংবাদ আমরা পাচ্ছি। সুতরাং মিজান বা তুলাদণ্ডে যে ওজন করা হবে ওটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে না পাপ পুণ্যের কোনো ওজন হবে না, তার ঈমান থাকবে? পুলসেরাতের কথা আমরা পেয়েছি হাদিস শরীফের মাধ্যমে। পুলসেরাত অতিক্রম করে সবাইকে যেতে হবে। এই পুলসেরাতের কথা যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? হাউজে কাউসারের কথা আমরা জানতে পেরেছি, কাউসারের পানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পান করাবেন। এই হাউজে কাউসার, এটাকে সত্য বলে জানতে হবে। কেউ যদি বলে হাউজে কাউসার বলে কিছু নাই, তার ঈমান থাকবে? ইন্না আতাইনাকাল কাউসার, এটা তো কালাম মজিদের মধ্যে পাচ্ছি। সুতরাং আমরা হাদিস শরীফের মাধ্যমে, কালাম মজিদের মাধ্যমে যা কিছু সংবাদ পাচ্ছি, ফেরেশতাদের কথা আমরা কালাম মজিদের মাধ্যমে পাচ্ছি, হাদিস শরীফের মাধ্যমে। তো সুতরাং ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে, না দেখলে বিশ্বাস করতে হবে, করতে হবে না? তো সুতরাং এটা যদি আমরা আল্লাহ তাআলার এই সৃষ্টি, ফেরেশতা নাই যদি বলি, তাহলে ঈমান থাকবে? থাকবে না। তারপরে আল্লাহ তাআলা বেহেশত সৃষ্টি করেছেন, দোজখ সৃষ্টি করেছেন, বেহেশতের নিয়ামতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন কালাম মজিদে, হাদিস শরীফে আরো বেশি বিস্তারিত ভাবে। তারপরে দোজখের বিবরণ কালাম মজিদে যেরকম দেওয়া আছে, হাদিস শরীফে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা আছে। সুতরাং বেহেশত এবং দোজখ যে আছে, এবং বেহেশতের সুখ এবং দোজখে যে অনন্তকাল ধরে দুঃখ, বেহেশতে অনন্তকাল ধরে সুখ, এই বিবরণগুলো আমরা পেয়েছি, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ বলি যে না বেহেশতে বলে কিছু না, ঈমান থাকবে? তো সুতরাং এইভাবে আখিরাত সম্পর্কে যে সমস্ত বিষয়াবলীর সংবাদ আমরা পেয়েছি সেগুলো বিশ্বাস করতে হবে। ইবলিসের কোন বিশ্বাসের মধ্যে ত্রুটি হবে?
ইবলিস তো 6 লক্ষ বছর ইবাদত করলো আল্লাহ তাআলার, এখন দেখা যাচ্ছে ইবাদত করে সে আল্লাহর লানত তার উপরে পড়লো। কি জন্য পড়লো? ওই যে সে ইবাদত করলে কি হয়, 0 যোগ 0 যোগ 0 কোটি কোটি শূন্য, অথবা 0 গুণ 0 গুণ 0 কোটি কোটি শূন্য, শেষ পর্যন্ত শূন্য, কোনো ফল তো হলোই না, উল্টা আরো তার উপরে আল্লাহ তাআলা লানত পড়লো। তার আকীদার মধ্যে কোন আকীদা তার ত্রুটি হয়েছে? আকীদার ত্রুটি হয়েছে তাওহীদের আকীদার মধ্যে একটু ত্রুটি হয়নি। আল্লাহকে সে বিশ্বাস করে, আল্লাহকে অমান্য করে না, এবং আল্লাহ সম্পর্কে তার তাওহীদের বিশ্বাস এরকম যে আল্লাহ যখন লানত পড়লো তারপরে সে জানে যে একমাত্র দাতা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না। যেমন মুশরিকেরা দেবীর কাছে চায়, বা ওইখানে মুশরিকেরা আবার বর্তমান জামানায় খ্রিস্টানরা এরকম যিশু আল্লাহর বেটা তার কাছে চায়, বা এরকম ধরনের কোন মখলুকাতের কাছে চায়। কিন্তু ইবলিসের তাওহীদের আকীদা এরকম খাঁটি, সে কাফের হওয়ার পরেও খাঁটি তাওহীদের আকীদা, সে আল্লাহ ছাড়া কারোর কাছে চায় না। সে জানে যে একমাত্র দিলে আল্লাহ দিবে, আল্লাহ কাছে বললেও সে ঠিক আছে আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। এই কথা শয়তান প্রার্থনা করলো না, দোয়া করলো না, আল্লাহর কাছে চাইলো না, এখন চাইলো দেখেন আর কারো কাছে না। সুতরাং তাওহীদের আকীদা ঠিকই। আরেকটা অধ্যায় হচ্ছে রিসালাতের আকীদা। আমরা যাচাই বাছাই করে যখন দেখি তখন দেখা যাচ্ছে যে নবী রাসূলদের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে সে অমান্য করেছে। অমান্য করে নাই? আল্লাহ তাআলা তাকে সিজদা করতে বলেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর নবীকে, সে নবীকে ভালোবাসে নেই, এই নবীর প্রতি সে হিংসা করেছে, এই নবীকে সে অবমাননা করেছে। সুতরাং এই রিসালাতের আকীদার মধ্যে যে দেখা যাচ্ছে শয়তান আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করলো বলে তার লানত পড়ে গেল। তো সুতরাং আমরা আকীদা দুরস্ত করতে যে এইভাবে আকীদা দুরস্ত করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতে, এটা না করে আমাদের আমল নিখুঁত করার চেষ্টা করলে ওই রকম হবে 0 যোগ 0 কোটি কোটি 0, অথবা 0 গুণ 0 কোটি কোটি 0। সুতরাং মুজাদ্দিদ আল-কাসিমি রাহমাতুল্লাহি আমাকে নসিহতটা আমাদেরকে করলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদেরকে আকীদা দুরস্ত করা প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জন্য প্রথম ফরজ। সুতরাং আকীদা বিষয়ে বিবরণটা আমাদের জেনে নিতে হবে। আমাদের ছোট্ট পুস্তিকা পথ পরিচিতির মধ্যে আকীদা যেটুকু বিবরণ বর্ণনা দেওয়া আছে অটুকু যদি আমরা বুঝে পড়ি তবু আমাদের আকীদা দুরস্ত হয়ে যাবে। আর একটু বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই, আমাদের ইসলামী বিশ্বাস বইটি পড়লেও আমাদের আকীদা আমরা দুরস্ত করে নিতে পারবো। আমরা তো আকীদা দুরস্ত করতেই চাই, কিন্তু কোনো জিনিস না জানার কারণে যদি আমরা বিশ্বাস না করি সেটা তো ভিন্ন কথা। এই জন্য জানতে হবে। আকীদা দুরস্ত করার পরেই শরীয়তের কথা আসে, আর শরীয়তের ইলম আমল ইখলাস মিলে শরীয়ত। মুজাদ্দিদ আল-কাসিমি রাহমাতুল্লাহ আমাদের ব্যাখ্যা দিয়েছেন ইলম আমল এবং ইখলাস। তো সুতরাং ইলম আমল এবং ইখলাস এর মধ্যে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধতা, কলবের বিশুদ্ধতা, নফসের বিশুদ্ধতা, হায়াতে ওয়াহদানির বিশুদ্ধতা, আমাদের সত্তার বিশুদ্ধতা, এই বিশুদ্ধতা এইটা অর্জন করার জন্য আমাদেরকে তরিকায় দাখিল হতে হয়। আবার যদি এইভাবে নিজেদের অভ্যন্তরভাগ নিজেদের বাতেনকে এভাবে যদি দুরস্ত না করি, যদি শুদ্ধ না করি, তাহলে আমাদের শুদ্ধতা, আমাদের পবিত্রতাটা পূর্ণ হবে না। আমাদের জাহেরকে, আমাদের বাহ্যিক শরীরকে ওযু বা গোসল দ্বারা আমরা পবিত্র করব, কিন্তু আমাদের কলবকে পবিত্র করতে গেলে ওযু গোসলের ব্যবস্থা ওই একটি। এই ওযু গোসলের ব্যবস্থা করলে তখন কলব পবিত্র হবে না, এটা শরীর পবিত্র হবে। কলব পবিত্র করার একমাত্র বুদ্ধি হচ্ছে কলবে আল্লাহ তাআলার জিকির জারি করাতে হবে। আল্লাহ তাআলার জিকির কলবের মধ্যে জারি না করানো পর্যন্ত কলব শুদ্ধ হবে না। শুদ্ধ হবে কেমন করে? আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, হাদিস শরীফে আমরা পাচ্ছি শয়তান বনি আদমের কলবের মধ্যে বসে থাকে। বনি আদমের কলবের মধ্যে বসে থাকে, আদম সন্ততির কলবের মধ্যে বসে থাকে, মানে ওই আলেমের কলবে বসে থাকে, বে আলেমের কলবে বসে থাকে, নারীর কলবে বসে থাকে, পুরুষের কলবে বসে থাকে, ধনী লোকের কলবে বসে থাকে, গরিব লোকের কলবে বসে থাকে, সবারই কলবে বসে থাকে নাকি? আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, এটার মানে হচ্ছে তাই। আবার ওই লোকের কলবে বসে থাকতে পারে না ফাইজা যাকারাল্লাহ খানাসা, যদি যা কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির জারি আছে। তো সুতরাং শয়তান যতক্ষণ পর্যন্ত কলবে থাকবে তখন কলবটা নাপাক। এই কলব থেকে শয়তানকে দূর করার জন্য একটি মাত্র পদ্ধতি, একটি মাত্র প্রক্রিয়া,
একটি মাত্র শিক্ষা, একটি মাত্র নিয়ম শরীয়তের মধ্যে আমাদেরকে জানানো হচ্ছে, সেটা হচ্ছে জিকির করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, জিকির কলবে জারি করা ছাড়া অন্য আর কোনো উপায়ে কল্পকে সংশোধন করা সম্ভব কিনা? আর কোনো উপায় নাই। সুতরাং এই জিকিরের অস্ত্র, এই জিকিরের নেয়ামত, জিকিরের নূর কলবে প্রতিষ্ঠিত করতে হবে। আর কলবে এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এই যে এই কলবের এই নিয়মটা প্রতিষ্ঠিত করার যে কলবি ইলম হাদিস শরীফে বলা হয়েছে, যিনি জানেন তার কাছে আমাদেরকে যেতে হবে না? এই কথাটার মধ্যে কোনো জটিলতা কুটিলতা আছে? বুঝবার অসুবিধা আছে? কিন্তু আমরা বুঝি না কেন? আমরা সহজ, দিন হলো সহজ, আল্লাহর নিয়ম কানুন সহজ। সুতরাং সহজ কথাটা আমরা বুঝি না কেন? কে আমাদেরকে সহজ কথাটা বুঝতে দেয় না? শয়তান দেয় না এবং নফস দেয় না। তো সুতরাং শয়তান এবং নফসের বিরুদ্ধে আচরণ করতে হবে। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার নফসের বিরুদ্ধতা করো, তুমি তোমার নফসের বিরুদ্ধে দাঁড়াও, নফসের সঙ্গে শত্রুতা করো, কারণ নফস আমার শত্রু। নফসে আম্মারার বিরুদ্ধে আচরণ করতে হবে। এই নফসকে নফসের লাওয়ামা, তারপরে নফসে মুতমাইন্না করতে হবে। কলবকে সালিম করতে হবে, নফসকে মুতমাইন করতে হবে। এই দুইটা না করলে আমাদের মুক্তি হবে না, নাজাত হবে না। কমপক্ষে কলবকে সালিম করতে হবে, তাহলে আমাদের হিসাব সহজ হবে। এবং সহজ হিসাব আল্লাহ যখন করতে চাইবেন, তখন আমরা ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। আর যদি আমরা হিসাব না দিতে চাই, হিসাব ছাড়াই বেহেশতে যেতে চাই, তাহলে কলব সালিম করার পরে আমাদেরকে নফস মুতমাইন্না করতে হবে। এই শিক্ষাটাই তরিকতের রাস্তায় দেওয়া হয়। প্রথমে কলব, রুসির, খুফি, আকফা, নফস, সুলতান, আজগার, এভাবে সমস্ত শরীরে জিকির জারি করার পরে, আলমে আমর এবং আলম হালকের সমস্ত লতিফা জিকির জারি করার পরে দায়রা আহাদিয়াত, বা যেটাকে আমরা ফানাতি শেখ মাকাম বলি, আল্লাহ তাআলার একত্বের মাকামে, এই মাকামে কলবের খানা শুরু হবে। এবং তারপরের মাকাম দায়রায় মা আইয়াত, আল্লাহ তাআলার সঙ্গতা, আল্লাহ তাআলার সঙ্গতা আছে, আল্লাহ তাআলার সঙ্গে আছেন। ওয়া হুয়া মাআকুম আন্নামা কুনতুম, মা আ মানে হলো সঙ্গে। যেমন এক আয়াত শরীফে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন মানে সাদিকিনদের সঙ্গে। সুতরাং এই সঙ্গে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা এখানেও আছে, সাবিরিনদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। সুতরাং আল্লাহ তাআলা যে সঙ্গে থাকেন, এই সঙ্গতা, এই যে সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে, এই সম্পর্কের মাকাম দায়রে আহাদিয়াতের পরে দায়রে মা আইয়াত। তারপরে কি? তারপরে আল্লাহ তাআলার নৈকট্যের মাকাম দায়রায় বেলায়েতে কোবরা। বেলায়েত মানে হচ্ছে নৈকট্য, কোবরা মানে হলো বড়। দায়রায় মা আইয়াত হলো বেলায়েতে সোগরা, আর দায়রায় বেলায়েতে কোবরা মানে বড় বেলায়েত। এই বড় বেলায়েত হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালামগণের বেলায়েত। আউলিয়া কেরাম বা পরবর্তী উম্মতেরাও এই মাকামের অংশ পান তাদের আনুগত্যের মাধ্যমে। এবং এরপরে বেলায়েত উলিয়া, ফেরেশতাগণের নৈকট্যের যে ফয়েজ বরকত, সেটাও একজন আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি পরিপূর্ণ অনুসারী, এইভাবে তার বেলায়েতের নৈকট্যের মাকাম আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এমনকি কামাল নবুয়ত, রিসালাত, উলুল আজম ইত্যাদি, এমনকি হকিকতের মাকাম কাবা, কোরআন, সালাত, এমনকি মহব্বতের মাকাম, হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসাবি, হকিকতে মুহাম্মদী ইত্যাদি সমস্ত ফয়েজ এই উম্মতের জন্য নসিব হয়, যদি আমাদের সুন্নতের অনুসরণ পরিপূর্ণ হয়। পরিপূর্ণ মানে জাহেরি ভাবেও হয়, বাতিন সুরতি ভাবেও হয়, হকিকতে ভাবেও হয়। এইভাবে আকমাল সুন্নত, আকমাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকমাল আনুগত্য, পরিপূর্ণ আনুগত্য যদি আমরা নসিব আমাদের যদি হয়, তাহলেই আমাদের সমস্ত মাকাম সমূহ আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পেতে পারি পীর মুর্শিদের শিক্ষাধারার মাধ্যমে। এখন আমরা খুব গভীরভাবে যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, যে আল্লাহ পেতে গেলে, আল্লাহ রসুল পেতে গেলে, আল্লাহ রসুলের যিনি প্রতিনিধিত্ব করেন তার কাছে আমাদেরকে যেতেই হবে। এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ। কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, এটা আমরের সিগা, এটা আল্লাহ তাআলার নির্দেশ সূচক শব্দরূপ। তো সুতরাং তাদের কাছে যেতেই হবে। তাছাড়া কিন্তু এটার যদি আরো দ্বিতীয় উপায় খোলা থাকতো আমরা বলে দিতাম। কারণ মানুষকে নিজের দিকে ডাকার দরকারটা কি? আসলে নিজের দিকে তো আমরা ডাকি না, ডাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। যিনি আল্লাহ রসুলের দিকে ডাকবেন, যেমন নবী, সমস্ত নবী রসুল আল্লাহর দিকেই ডাকেন।
এবং আল্লাহর আনুগত্য করতে গেলে নবীর আনুগত্য ছাড়া তো আল্লাহর আনুগত্য হবে না। কালাম মজিদের মধ্যে যেমন বলা হয়েছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের ইত্তেবা করলো সে নিশ্চয়ই আল্লাহর ইত্তেবা করলো। কারণ আল্লাহকে দেখা তো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, দেখা যেত তো, সাহাবায়ে কেরামরা দেখতেন না তিনি কিভাবে ইবাদত করতেন, কিভাবে রুকু করতেন, সিজদা করতেন, কিভাবে সূরা কেরাত পড়তেন। এটা তো অনুকরণ করা যায়, কিন্তু আল্লাহর অনুকরণ তো সরাসরি করা যায় না। করা যায়? আল্লাহ যাকে নির্বাচন করেছেন, বলেছেন আমার নবী, ইনি আমার রসূল, এর অনুসরণ করো। এর অনুসরণ করলে আমার অনুসরণ করা হবে। কারণ এর অনুসরণ করে সে আমাকে আমার নির্বাচিত বান্দা। আমি এটা সিদ্ধান্ত দিলাম যে আমার এই নির্বাচিত বান্দাকে তোমাদের অনুকরণ করতে হবে। এই অনুকরণ করলে তখন আমার অনুকরণ করা, আমার আনুগত্য করা হবে আর কি, এতাআত করা হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেমন মনে করেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। এখন ইমাম থাকা সত্ত্বেও যে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামরা ওনাকে দেখে ওনার অনুকরণ করতেন। এখন উনি দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নিয়মটা বলবৎ আছে না? ঠিক ওই নিয়মে প্রত্যেক মসজিদে নামাজ হয় না, প্রত্যেক জামাত ওই নিয়মে দাঁড়ায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইমাম হতেন, এইভাবে আমাদের উম্মত থেকে একজন ইমাম তো হয় নাকি? তারপরে আমরা তার অনুকরণ করি। এই যে ইমামের পিছনে দাঁড়ালাম, ব্যক্তি হিসাবে তার অনুকরণ করতে পারে, কিন্তু নিয়মটা অনুকরণ করি আল্লাহ রসুলের, তাই না? তেমনি এটা যখন আমরা এইভাবে নামাজ পড়তে গেলে যখন আমরা বলি না যে না আমি এই ইমামের পিছনে নামাজ পড়বো না, আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামের পিছনে নামাজ পড়ি, এ কথা কেউ বলে না। বলে না কি জন্য? ওটা অবাস্তব। কিন্তু যখনই দিনের শিক্ষা, এই যে কলবের জিকির হওয়া, কলবি ইলমের শিক্ষা, এটা যখন বলা হয় যে পীর মুর্শিদের অনুকরণ করতে হবে, তখন কেউ অনেকে বলে যে না না আমার সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনুকরণ করবো। কথাটা ঠিক হলো? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে গেলে ওনার নিয়মের অনুকরণ করতে হবে। ওনার নিয়ম হচ্ছে একজন ইমাম হবে, সবাই তার জামাতের তার পিছনে দাঁড়াবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শিক্ষার নিয়ম হচ্ছে একজন ওস্তাদ হবে, তার কাছে সবাই শিখবে। তার নিয়ম হলো একজন পীর মুর্শিদ হবে, তার কাছে সবাই কলবে ইলম শিখবে। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনুকরণের নিয়ম কি এটা না? এখন কেউ যদি বলে যে না এটা মানি না আমি সরাসরি, এটা তো এরকম আহমক লোক আছে নাকি? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কেউ নামাজ পড়তে পারবে? এখন তাহলে কি নামাজ পড়ার আমাদের উপায় করে দেন নাই? আমাদের উপায় করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব যিনি হবেন, যিনি ইমাম হবেন, তার পিছনে নামাজ পড়লে নামাজ দেন, হবে কিনা? তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা ওনার সহবতে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের যে নফসের ইসলাহ হতো, পরিশুদ্ধ হতেন ওনারা। এই নিয়মটা পালন করার জন্য রুহানি সম্পর্ক যারা রাখেন, রুহানি পুরুষ যারা পীর মুর্শিদ, তাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নিয়ম ছিল ওই বায়াত হওয়ার নিয়ম, সাহাবায়ে কেরামরা বায়াত হতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এখন তার নায়েবের উন্দির কাছে যখন বায়াত হই আমরা, তখন ওই নিয়মটা, ওই সুন্নতটা প্রতিষ্ঠিত হলো, ঠিক কিনা? এখন ওইটা সুন্নত নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্য স্বীকার করতেন বলেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান, দ্বীন, হেদায়েত, কোরআন সব পাইতেন। কিন্তু আরো সহবতে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, কিন্তু এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হন নাই। বায়াত হয়েছেন? তার মানে বায়াতের সুন্নাত তারা মানেন নাই, আনুগত্য স্বীকার করেন নাই বলে তারা ঈমান পান নাই, হেদায়েত পান নাই, ইসলাম পান নাই। এবং এটা কি তাদের জন্য ভালো হয়েছে? তা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের এই নিয়মটা যদি পালন না করি, তাহলে দেখা যাবে যে আমাদের স্বভাবটা, আমাদের আমলটা তো আবু জেহেল, আবু লাহাবের সঙ্গে মিল হয়ে যায়। মিল হয় না? যদি বলি যে না আবু জেহেল, আবু লাহাবের মতো না, আমি আমার নবীর কাছে বায়াত হব, তো খুব মহা মুশকিল। নবীর কাছে বায়াত হবেন, তাদের এখন যদি কেউ নামাজের মধ্যে বলে যে না আমি এই নিয়মের পিছনে নামাজ পড়বো না, আমি ইমাম নবীকে, আমার নবীকে মানি, শুধু তার পিছনে নামাজ পড়ব, তো এইভাবে নামাজ পড়া যায়? তেমনি বায়াত হবো, আমি রসুলের সঙ্গে বায়াত হবো, এইরকম বললে এটা কি বায়াত হওয়া হয়? রসুলের কাছে বায়াত হতে গেলে রসুলের নায়েব যিনি, প্রতিনিধি, তার কাছে বায়াত হতে হবে। এটা হলো সুন্নত নিয়ম। এই নিয়মে যদি দ্বীন শিক্ষা আমরা করি, তাহলে আমরা বুদ্ধিমানের কাজ করবো, জ্ঞানীর কাজ করবো, আমরা আসলে ফায়দা, উপকার লাভ করবো। আর বারে বারে পিছলা পিছলি করলে, কুটতর্ক করলে,
সবকিছুর মধ্যে জটিলতা কুটিলতা অনুসন্ধান করলে তর্ক বিতর্ক, তর্কবাগিস, যুক্তিবাদী কত কিছু এরকম ধরনের এই সমস্ত কোনো ফজল কথাবার্তা। আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, সোজা নির্বিবাদে আনুগত্য করতে হবে। আনুগত্য না করে যুক্তি দিবেন, যাচাই বাছাই করবেন, শয়তানের পথ ধরবেন। ইবলিস প্রথমে যাচাই বাছাই করার বুদ্ধি শিখায়। ইবলিস প্রথমে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যা করেন ফেরেশতারা সবাই মানে না? আল্লাহ তাআলার সমস্ত মখলুক মানে, জীব জগৎ, বৃক্ষ, প্রাণী, পাখি, পশু, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র সব চলে, নিয়ম মেনে চলে না? সুতরাং আল্লাহ তাআলার নিয়ম মেনে চলে সবাই। একমাত্র মানুষের মধ্যে কারা? যারা শয়তানের চেলা, যারা ইবলিসের চেলা, এই প্রথম অবাধ্যতা এবং আনুগত্য প্রকাশ করেছিল ইবলিস। সে প্রথম কি করলো? যাচাই বাছাই শুরু করলো। যাচাই বাছাই করলো কেন? আল্লাহ তাআলা যখন বললেন তুমি সেজদা করলে না কেন? আদমকে আমি সেজদা করার হুকুম দিলাম, সব ফেরেশতা করলো। ফেরেশতারা তো তোমার চেয়ে পবিত্র, তারা তো জীবনে কখনো গুনাহ করে না, পাক পবিত্র। আর আমার কথা শুনলো আর সাথে সাথে মান্য করলো। তুমি ইবলিস, তুমি কেন করলে না? তখন সে জবাব দিল যে আমি আদম হচ্ছে আগুনের তৈরি, মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের। আদম আলাইহিস সালামকে সে যাচাই বাছাই শুরু করে দিল যে আমি হুকুম পালন করব ঠিকই, কিন্তু আদমকে যে সেজদা করব যাচাই করে দেখি তো আমার সেজদা বড় না ছোট। যাচাই করে দেখলো যে তাকে মাটির থেকে তৈরি করতে হবে, আমাকে আগুন থেকে, তো ছোট। যাচাইয়ের ফল হলো এই। তারপরে কি? আদম আলাইহিস সালামকে এই যে যাচাই বাছাই শুরু করে দিল, এই যে কুটিলতার আমদানি করলো, এই যে কুটতর্কের প্রবর্তনা করলো, এইটা হলো শয়তানি খাসলত। আমাদের সমাজে হকের দাওয়াত যখন দেওয়া হয়, হক কোনো তরিকার কথা, হক কোনো দিনের হকের কথা যখন বলা হয়, একদল লোকের স্বভাবই হচ্ছে এই, যেমন এই সেদিন কোন জায়গায় গেলাম, ও বলতেছে কি বাপ মাই হলো তো বড় পীর, বাপ মা থাকলে আবার পীর ধরতে হবে কেন? আচ্ছা, এই কথাটার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধির কথা আছে? এটা ইবলিসের কথাবার্তা। বাপ মা থাকলে পীর ধরা যাবে না, আর বাপ মা হলো বড় পীর। কারণ বাপ মা বড় পীর, বাপ মার যে হক সেটা তো শরীয়তের মধ্যে কোরআন শরীফে বলাই আছে। কিন্তু পীর মোর্শেদ তো নবীর প্রতিনিধি। যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত ছিলেন, ওনাদের পিতামাতা ছিল না? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন নাকি তোমার পিতামাতার কাছে যে বায়াত হও? বলছেন? আর সাহাবায়ে কেরাম কি পিতামাতার কাছে বায়াত হয়েছেন? কোরআন তো তাদের উপরে নাযিল হয়েছে, তারা তাদের চাক্ষুষ। পিতামাতার হক সম্পর্কে তারা জানতেন না? জানতেন কিনা? কিন্তু তারা কি আমল করলেন? পিতার কাছে, মাতার কাছে বায়াত হলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলেন? কারণ দিন ঈমান শিখতে গেলে, যে নিজের নফসকে পবিত্র করতে গেলে, কলবকে পবিত্র করতে গেলে, শরীয়ত শিখতে গেলে নবীর আনুগত্যই করতে হবে, আর পিতামাতাকে মান্য করতে হবে। পিতামাতার হক তো আরেক রকম। পিতামাতার হক একরকম, নবীর হক একরকম। এটা কি এরকম যে একজনের হক মানতে গেলে আরেকজনের হক নষ্ট হয়ে যায়, এরকম নাকি? তাহলে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাহলে বাপ মায়ের হক নষ্ট করছেন, নাউযুবিল্লাহ। বাপ মায়ের হক নষ্ট করলে তো আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছেন, নাউযুবিল্লাহ। এটা কি হয় নাকি কখনো? কিন্তু এই যে শয়তানি কথাটা কেন? যখনই পীর মুর্শিদ ধরতে বলা হয় যে নিজের উপকারের জন্য, আখিরাতে এই কলবকে জিন্দা করার জন্য, কলবি ইলম শিক্ষার জন্য, তখন যদি কেউ বলে যে বাপ মা থাকতে আবার পীর কিসের, এই কথাটা কি ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, এটা কি হেদায়েত পাওয়ার কথা না শয়তানের গোমরাহ হওয়ার কথা? আবার অনেকে বলে এইরকম ধরনের বায়াত হওয়ার কথা বললে কিন্তু মেয়েদের বায়াত হওয়া যাবে না। কি বলে? স্বামী হলো তার পীর, স্বামীর পদতলে বেহেশত। হ্যাঁ, স্বামীর হক স্ত্রীর উপরে অনেক, কিন্তু এটাও আমাদের জানতে হবে স্ত্রীর হকও স্বামীর উপরে অনেক। দুইজনের হকের প্রকৃতি ধরন, কিন্তু দুইজনেরই হক দুইজনের উপরে বর্তমান আছে। কিন্তু কথা হলো যে স্বামী থাকতে পীর মুর্শিদ ধরা যাবে না। এটা কিরকম হলো? স্বামী যদি পীর মুর্শিদ হয় তাহলে তো অবশ্যই স্বামীর কাছে বায়াত হবে, আর স্বামী যদি পীর মুর্শিদ না হয় তাহলে কি এমনি স্বামী হিসাবে বায়াত হবে? কি জন্য বায়াত হবে? বায়াত হবে কি বলবে? আমি তওবা করতেছি, আমি স্বামীত্বের আমল করব, এই সমস্ত বলবে নাকি? কি বলবে? দিন ইসলামের শিক্ষার জন্য তো বায়াত হবে নাকি?
তা স্বামীর কাছে দিন ইসলামের যদি ওই জিনিসটা না থাকে, কলবে ইলমের শিক্ষা না থাকে, যেটা পীর মুর্শিদের কাছে পাওয়া যায়, তো কি কথা বলে বায়াত হবে? কি শিক্ষার জন্য? এই কথাগুলো কি জটিল, খুব মানে জটিল কথা যে বোঝা যায় না তা তো না, বুঝি তো আমরা নাকি? আর যারা এরকম কথা বলে তারা কি বুঝে শুনে এটা ঠেকায় নাকি না বুঝে শেখায় আল্লাহ? কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা বলতে শুনি, সবসময় শুনি না? এই ধরনের কথাবার্তাকে পাত্তা দেওয়া যাবে না। ভালোভাবে পারলে একটু বুঝাই দেবেন, না হলে এগুলা যারা এই সমস্ত আসলে একটা ওসিলা, একটা সুতা আর কি, একটা সুতা করে সরে যাও। যেমন এই যে মজেজা দেখতে চাইতো আবু জেহেল, আবুল আহব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে তুমি আকাশের চাঁদ তার 2 টুকরা করে দেখাও দেখি, যদি দেখাইতে পারো তো আমার ঈমান আনবো। এখন যখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি হিলনে চাঁদকে নির্দেশ করলেন, 2 টুকরা হয়ে গেল, দুদিকে ভাগ হয়ে গেল। তখন আবু জেহেল, আবুল আহব বলে কি, দেখছো মোহাম্মদের জাদু দিকে আকাশের উপরে চল। শুনলেন কথা? আসলে এটা সুদা, তারা ঈমান হেদায়েত নিবে না, ভালো কথা শুনবে না, ভালো তরিকা আল্লাহর আউলিয়াদের সাহচর্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষাটা নিবে না বলে যে এক এক সময় এক এক রকম কথা হবে। তো আমাদের সময় কম, কাজ অনেক বেশি। পৃথিবীতে আমরা কে কয়দিন বাঁচবো আমরা তো কেউ জানি না, জানি তো। সুতরাং আমরা ইতিমধ্যে যারা তওবা করে ফেলেছি, বায়াত হয়েছি, তাদের বায়াতটাকে খাঁটি রাখার জন্য আমরা চেষ্টা করব, তওবাটার উপরে কায়েম থাকার জন্য চেষ্টা করব। নাকি তওবার থেকে আমরা এদিক ওদিক সরে গেলে আমাদের উপকার হবে? উপকার। আর তওবা খাঁটি রাখার নিয়ম হচ্ছে, তওবা করার পরে যেটুকু আমল আমাদেরকে করতে বলা হয়েছে, আমাদেরকে ওজিফা মোরাকাবা করতে বলা হয়েছে, রিয়াজত করতে বলা হয়েছে, যেগুলো যথাযথভাবে যথা নিয়মে নিয়মিত আমাদেরকে করতে হবে। এটা ছাড়াই কিন্তু আমরা ফায়দা পাবো না। পাবো? আর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, এই ওষুধগুলো কিনে এই নিয়মে খেতে হবে। কেউ যদি ডাক্তারের কাছে প্রেসক্রিপশনটা নিয়ে এসে আর ওষুধও কিনলো না, ঠিক টাইমে ওষুধও খাইলো না, ওই লোকের রোগ ভালো হবে? সুতরাং আমরা যারা বায়াত হয়েছে, আমাদের সঠিকভাবে যে আমল আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের তরিকায় সমস্ত শরীয়তে, সমস্ত কোরআন হাদিসের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে আমলগুলা, সেগুলো আমাদের তরিকায় আছে। যেমন প্রথমে বায়াত হওয়ার পর আল্লাহ নামের জিকির দেওয়া হয়, খফি জিকির। হাদিস শরীফে বলা আছে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা লোক থাকবে এরকম যে আল্লাহ বলে, শুধু তার এই আল্লাহ উচ্চারণের কারণে কিয়ামত হবে না। মুখে উচ্চারণের, আর মুখে উচ্চারণের চাইতে কলবে উচ্চারণ আরো 70 গুণ বেশি মর্যাদা। তাহলে আল্লাহ নামের জিকিরের কিরকম ফজিলত, একটা কথাতে তো আমরা বুঝি যে আল্লাহ নাম বলা পর্যন্ত কিয়ামত হবে না। কেউ যদি বলে আল্লাহ, তার কিয়ামত হবে না। তো কিরকম আল্লাহ নামের জিকিরের মর্যাদা কিরকম, সে সবাই মিলে না, একজন লোকও যদি পৃথিবীতে থাকে এরকম যে বলবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওই আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার ইসমে জাত, আল্লাহ তাআলার আসল নাম, মূল নামের জিকির, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ নামের জিকির করার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন। সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হে রাসূল, আপনি আল্লাহ তাআলার নামের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যান। তো সুতরাং এই যে আল্লাহ জিকিরের পরে তারপরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি আর একটা জিকিরের, যে আসর থেকে মাগরিব পর্যন্ত কি হতে হবে, কি করতে হবে, এই একটা ওজিফা, যেটা প্রথম অবস্থায় কলবের মাকামে এবং শেষ অবস্থায় পীর মুরিদ সবারই জন্য এই ওজিফাটা কিন্তু একই ওজিফা। এই সময় অন্য কোনো কিছু পড়ার, অন্য কোনো ওজিফা আমাদের তরিকায় নির্ধারণ করা হয়নি। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত সম্পর্কে হাদিস শরীফে কত কিছু যে বর্ণনা আছে। যেমন একটি বর্ণনা আছে যে বেহেশতের গুপ্ত ধনভাণ্ডার হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাতে বিভিন্ন রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে মানুষকে মুক্তি দেয়। এবং এমন এমন অসম্ভব কার্যকলাপ হবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে, যেটা অন্য কোনো কিছু দ্বারা হবে না। এবং এটা হলো ইস্তেগফার, ক্ষমা প্রার্থনাও। তো সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ওজিফাটা আমরা পাচ্ছি। বায়াত হওয়ার সঙ্গে এত বড় দুইটা ওজিফা নির্দেশ আমরা পাচ্ছি। তারপর আরেকটা হচ্ছে মোরাকাবা, যার ফজিলত সম্পর্কে ইতিপূর্বে আলোচনা এসেছে যে 1 ঘন্টা মোরাকাবা করা 100 বছর নফল ইবাদত এর চেয়ে বেশি উত্তম।
এখন মোরাকাবা হচ্ছে এমন আমল যেটা শয়তানের কলিজা পোড়ায় দেয়। শয়তানের গায়ে হাত দিতে পারি না আমরা, দিতে পারি, দেখি নাকি? দেখলে তো না মারধর করতে পারতাম, শয়তানকে তো দেখাই যায় না, কিন্তু শয়তানের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া যায়। যদি আমরা মোরাকাবা করি, শয়তান কলিজা আগুন লাগালে কি কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা যখনই আল্লাহর বান্দারা চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হবে, আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, এটা ইবলিসের জন্য অসম্ভব। সে জানে আল্লাহর বান্দা এখন আল্লাহর দিকে রুজু হয়ে গেল, আল্লাহ তাআলার বান্দাদেরকে এত ভালোবাসে। এই যে রুজু হয়ে গেল, যখন বলে আল্লাহ তাআলা আল্লাহ মাফ ফিরলি, আল্লাহ মাফ করে দাও, আমি ভুল করছি, আল্লাহ তাআলা তো দেরি করবে না, সাথে সাথে মাফ করে দিবে। আর মাফ করে দিলে এত প্রিয় হয়ে গেল, এই তো আমার হাত ছাড়া হয়ে গেল, এ তো বেহেশতে চলে যাবে। এই দুঃখ আদম সন্তানদেরকে সে প্রতিজ্ঞা করেছে যে দোজখে নিয়ে যাবে। এই লোকটা এই মোরাকাবা করেই তো দূরে সরে গেল। এই মোরাকাবা না করলে তো তাকে আমি কবজা করতে পারতাম। সুতরাং এই শয়তানকে কষ্ট দেওয়ার আমল যেটা, সেটা করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। যে আমল করলে শয়তান কষ্ট পায়, ওই আমল করলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো। আর যে আমল করলে শয়তান খুশি হয়, ওই আমল দ্বারা আল্লাহ অখুশি হয়ে যায়। সুতরাং শয়তানেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করার দরকার না। শয়তান আমাদের তো কষ্ট দেয় না? শয়তান আমাদেরকে, আমাদের অনেকে ছেলে মেয়ে বলে নামাজ পড়তে বলি বলেন, শয়তানের খপ্পরে পড়ে গেছে, কতখানি কষ্ট অশান্তি। বা আমাদের অনেকেরই স্ত্রী নামাজ পড়ে না, অনেক মহিলার স্বামী নামাজ পড়ে না, অনেকের ছেলেমেয়েরা আল্লাহর হুকুম অমান্য করে, এটা শয়তানের খপ্পরে পড়ে গেছে। এরা যদি নামাজে আসে এবং তরিকায় যদি বায়াত হয় এবং মোরাকাবা যদি শুরু করে, শয়তানের কিরকম কষ্টটা লাগবে। এখন শয়তানকে এই কষ্ট দেওয়ার যে কর্মসূচিটা, এটাই হচ্ছে আমাদের এই তরিকতপন্থীদের কর্মসূচি। এবং মোরাকাবাটা আমাদের তরিকায় বকরাত ওয়াসিলা, সকাল সন্ধ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে বিশেষভাবে আল্লাহ তাআলা স্মরণমগ্ন হওয়ার জন্য। মোরাকাবা এই ফজিলত, এই মোরাকাবা শয়তানের কলিজা পুড়ে কাবাব করে দেয়। আর কি হবে, মোরাকাবা হচ্ছে রুহের আমল। শরীরের আমল এক্সারসাইজ করলে যেমন শরীর সুঠাম হয়, সুস্থ হয়, নিরোগ হয়, তেমনি রুহকে নিরোগ করতে গেলে, কলকে নিরোগ করতে গেলে, শুদ্ধ করতে গেলে কলবের যে আমল, এই মোরাকাবা তাকে দিতে হবে। এই মোরাকাবা একই সঙ্গে শয়তানকে কষ্ট দেয় এবং রুহের উন্নতি সাধিত হয়। এবং মোরাকাবায় রুজু হয়ে গেলে তখন আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার বান্দার যোগাযোগটা সহজ হয়, তাড়াতাড়ি করতে পারে। কারণ পৃথিবীতে মানুষ সবাই একজন আরেকজনের দিকে তাকায়, হয় নিজের দিকে, নয় মানুষের দিকে, নয় মখলুকাতে যে কোনো কিছুতে, নয় বাড়ির দিকে, নয় ঘরের দিকে, নয় চাকরির দিকে, নয় দোকানের দিকে, নয় স্ত্রীর দিকে, নয় পুরুষের দিকে, নয় কন্যার দিকে, নয় সন্তানের দিকে। এগুলো সব গায়ের আল্লাহ না, এগুলো তো আল্লাহ না কেউ। তাহলে আল্লাহ বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না তাকাবে, আল্লাহর দিকে মনোনিবদ্ধ না করবে, আল্লাহর দিকে রুজু না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। সুতরাং এই মোরাকাবার এইটা আর একটা জিনিস যেটা বলা হয়, এই তিনটা কাজ তো বায়াত হওয়ার পরে আমরা পাই না, আর একটা পাই ওজিফা করা। 25,000 ওজিফা হাতে ধরে করে, এই চারটা আমল আরো পাই। এরপরেও উপরে মাকামে যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বা কালেমা তৌহিদ দেওয়া হয়, কালেমা তৌহিদ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ফজিলত সম্পর্কে হাদিস শরীফে কত রকমের বর্ণনা যে আছে। তার মধ্যে একটি বর্ণনা এরকম যে একজন মানুষ গুনাহ করতে 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 এত গুনাহ করে যে সমস্ত সমুদ্রের পানির পরিমাণ এত বেশি হয়ে যায়, তবু এই কালেমা, এই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যদি পাঠ করে সমুদ্রের খানা পরিমাণ গুনাহ হয়ে গেলেও সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এইভাবে আর একটা জিনিস দেওয়া হয় যে আমাদের অনেকেই মাজুর অবস্থা, বিতির নামাজের পরে 2 রাকাত বসে বসে নামাজ পড়া। এই নামাজ পড়লে, বিতির নামাজের পরে পড়ে দিলে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা হাদিস শরীফে পরিষ্কারভাবে বলা আছে। তো সুতরাং শ্রেষ্ঠ যে সমস্ত আমল, সেটা আমাদের তরিকায় দেওয়া হয়েছে, অল্পই দেওয়া হয়েছে। এই অল্প জিনিসেরই যদি মূল্যবান হয়, সোনা যদি অল্পই হয় তার দাম অনেক বেশি না? সোনা যদি 10 ভরি হয়, আর যদি এরকম যদি বালি যদি ধরা যায় যে 500 টন বালি হইল, তো কোনটার দাম বেশি?
সুতরাং সবচেয়ে নির্যাস, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, উত্তম আমলগুলো আমাদের তরিকায় দেওয়া হয়েছে। আমাদের আউলিয়া কেরাম আল্লাহ তাআলার কাছে তাদের এক একজনের এক এক রকম মর্যাদা। ইমাম হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ, ইমামুল আউলিয়া হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ, তিনি এই তরিকায় সুপ্ত নিসবত মানুষের গাফলাতির কারণে, অমনোযোগিতার কারণে, উদাসীনতার কারণে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে উঠেই যাওয়ার উপক্রম হয়েছিল। তিনি তার জীবন দিয়ে এই যে সুপ্ত প্রায় এই নিসবতকে পুনঃপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। তা আমরা যারা তার কাছে বায়াত হয়েছি, অযোগ্য, অথর্ব, তাদেরকেও শুধুমাত্র তার তাওয়াজ্জুহ, শুধুমাত্র তার রুহানি আধ্যাত্মিক শক্তির কারণে আমাদেরকে কিছু লোককে তিনি তৈরি করে দিয়েছেন। তারা এখন পৃথিবীতে এখন অনেকে কাজ করে, ইতিমধ্যে কেউ কেউ বিদায় হয়ে গিয়েছেন। তারপরের জামানা চলে আসছে, অনেকে এখন ইতিমধ্যে বায়াত হয়ে কেউ কেউ উপযুক্ত হয়েছেন। এখনো যদিও তাদের জহুর প্রকাশ ঘটছে না, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে ঘটবে। যখন আন্দোলন ইনশাআল্লাহ তাআলা হবে, বিপ্লব ইনশাআল্লাহ তাআলা হবে, ইনকিলাব ইনশাআল্লাহ তাআলা হবে, এবং তখন হক পরিপূর্ণ শান সহকারে, পরিপূর্ণ পরাক্রম প্রতাপের সঙ্গে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াজাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এই আয়াত অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা হবে। সে সময় আসন্ন প্রায়। তো যাই হোক, এই এক উচ্চ মর্যাদা সম্পন্ন তরিকা আমরা দাখিল হয়েছি। যারা এখানে উপস্থিত আছি, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারি নাই, যারা বাংলাদেশে আছি, শুধু বাংলাদেশে নয়, আমার অন্যান্য দেশে যারা যারা এই তরিকায় বায়াত হচ্ছি, বিভিন্ন স্থানে আমাদের ধীরে ধীরে আমাদের খলিফা তরিকার প্রতিনিধিগণ ছড়িয়ে পড়ছেন। তাদের সবারই মাধ্যমে সারা পৃথিবীতে যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এ হক দিন প্রতিষ্ঠা করার জন্য, হক তরিকা প্রতিষ্ঠা করার জন্য, আমাদের এই চেষ্টাটাকে আল্লাহ তাআলা কবুল করুন স্মরণাম বলে আল্লাহুম্মা আমিন। এই গভীর রাত্রে একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতের কারণে আমরা একত্রিত হয়েছি। বলেন, এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কেউ এসেছেন? যদি এটাই হয়, এবং আলামত তো তাই আমরা দেখতে পাই, প্রকৃত তত্ত্ব আল্লাহ তাআলা জানেন, আল্লাহু আ'লামু হাকিকাতুল হাল। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই আমলটা, যদি একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের মুখের কথা অনুযায়ী যদি আমাদের অন্তরের সবারই আমল এক হয়, তাহলে এখান থেকে পৃথক হয়ে যাওয়ার সাথে সাথে এটা এমনই একটা আমল, আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা হাদিস শরীফে বলা হচ্ছে। যারা আল্লাহর রাস্তায় একত্রিত হয়, তারা যখন ফারাক হয়ে যাবে, তখনই তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আখিরাতে 7 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সবাই বিপদগ্রস্ত, আতঙ্কিত, ভয় ভীতি, আতঙ্ক, পেরেশানির মধ্যে থাকবে, তখন এই 7 ধরনের লোক মহা আনন্দে, মহা আরামে এই ভয়াবহ কিয়ামতের দিনে আরশের ছায়ার মধ্যে বসে থাকবে। এই 7 ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক হচ্ছে এই, যারা আল্লাহর রাস্তে পরস্পরকে ভালোবাসত। আমাদের অন্যান্য আমল যেগুলো আছে একটু কঠিন আমল, যেমন নেককার বাদশা। আর নেককার বাদশা তো আর আমরা হতে পারবো না, পারবো? সবাই চেষ্টা করলে একটা দেশেতে একজনই বাদশা হয়। এখন সবাই মিলে আমার বাদশা হইতে চাইলে তো হবে না, ওটা আমাদের আমলের আওতার মধ্যে নেই। আরটা আছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের সঙ্গে নিজের অন্তরকে রুজু করে রাখে, এক নামাজের পরে। আমরা কর্মব্যস্ত মানুষ, আমাদের অনেকেরই এই সুযোগ হয় না, আমার ইচ্ছা থাকলেও সুযোগ বের করতে পারি না। সুতরাং ওই সমস্ত আমল, আমার 7 ধরনের ব্যক্তির মধ্যে ভালো করে ভেবে আমরা দেখি যে এক ধরনের আমল, এই একটাই আমল যেটা আমরা করতে পারি। আল্লাহর রাস্তায় আমরা পরস্পরকে ভালোবাসতে পারি। এবং এটা এই তরিকার নিয়ম হচ্ছে যে খাঁটিভাবে তরিকা যদি আমরা বায়াত হই আল্লাহ রাসূল পাওয়ার উদ্দেশ্যে, সুতরাং সবাই যদি আমরা একই উদ্দেশ্যে বায়াত হই, সুতরাং আল্লাহ রাসূলের পথে যাওয়ার জন্যই তো আমরা বায়াত হই। সুতরাং আমাদের পরস্পরের প্রতি যে মহব্বত, ভালোবাসা হবে, এটা স্বাভাবিকভাবে হবে না? একই রকম যেহেতু আমাদের উদ্দেশ্য, সুতরাং আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা হবেই। আল্লাহ তাআলা এই প্রত্যেকের প্রতি প্রত্যেকের পারস্পরিক ভালোবাসা, এই একটা আমল আমরা যেন ধরে রাখতে পারি। শুধু ধরে রাখতে পারি না, এর জন্য প্রসার ঘটাইতে পারি। অন্যান্য আমাদের মুসলমান ভাতা ভগ্নীগণ যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে যেন নিয়ে আসতে পারি, আল্লাহর কাছে দোয়া তো করতে পারি। আর মাঝে মাঝে আমরা বলতে পারি, জবরদস্তি তো করতে পারি না।
জবরদস্তি করে তো কোনো কিছু হয় না, হয় নাকি? জোর করে কোনো কিছু হবে না, তো জোর করে কোনো কিছু কখনোই হবে না। আর দাওয়াত দিতে হবে নম্রতার সঙ্গে, সুন্দর ভাষা, মাওয়াইজে হাসানা, সুন্দর ভাষার সাথে। আর এটা হচ্ছে হিকমতের সাথে। কিন্তু দাওয়াত দিতে যে যদি কেউ যদি আমাদের কথা না মানে, উল্টাপাল্টা, তখন যদি আমাদের রাগ ওঠে, তাহলে কিন্তু আল্লাহর রাস্তায় দাওয়াতটা হলো না। সুতরাং নম্রতার সাথে মানুষকে বোঝাতে হবে। প্রথম অবস্থা নিজের আমল যদি আমরা সহি করে নেই, মানুষকে আমরা যদি কিছু নাও বলি, তবু মানুষ খুঁজে আমাদের কাছ থেকে তরিকার দাওয়াত দেবে। কারণ আমাদের চলা বলা তাদের কাছে সুন্দর লাগবে, আমাদের কথা তাদের কাছে সুন্দর লাগবে, আমাদের আচার ব্যবহার তাদের কাছে সুন্দর লাগবে। তারা আস্তে আস্তে আমাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে, আমাদের কাছাকাছি আসার চেষ্টা করবে, আমাদের দিকে তাকাবে, আমাদেরকে নিয়ে ভাববে, আমাদের কাছে আসার চেষ্টা করবে, আমাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার চেষ্টা করবে। নিজের থেকে জিজ্ঞেস করবে যে আপনি কোন জায়গায় যান, আপনি কি করেন, কোন জায়গায় যান। তখন তরিকার দাওয়াত তখন দিলের সাথে সাথে কাজ হবে। আর যদি আমাদের আদব আখলাক, আমাদের রিয়াজত মুজাহিদা, আমাদের মোরাকাবা ওজিফা, এই সমস্ত যদি গাফেল থাকি, আর একজনকে যদি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে দিই, কথার মধ্যে কোনো তাসির হবে না, কোনো তাসির, কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ আমার এই নিজের আমল ঠিক নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল দুরস্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে এই আলোচনা মাহফিল এখনই শেষ নয়, আরো চলবে। অন্যান্য বক্তাগণ আলোচনা করবেন। আমরা ইনশাআল্লাহ ওই রাত 4টা ফজর নামাজের আজানের ধরুন আধা ঘন্টা আগে থেকে আমরা সবাই এখানে যে যেখানে হাজার টাজার সেটা আবার প্রস্তুত হবে। এতক্ষণ এখন আবার ওয়াজ মাহফিল হবে, তাও শুনবো। আর শেষে আখেরি দোয়ার আগে ইনশাআল্লাহ মিলাদ মাহফিল হবে, আগের মোনাজাত হবে। তারপরে আউয়াল ওয়াক্তেই ফজর নামাজ মোরাকাবা করে আমরা নিজ নিজ গন্তব্যের দিকে আমরা ইনশাআল্লাহ চলে যাব। তারপরে আমরা পরস্পর আবার মিলিত হওয়ার চেষ্টা করবো এখানে ওখানে বিভিন্ন জায়গায় সফরে। আর যে কদিন হায়াতে আসি সে কয়দিন যেন আমরা জিকিরের উপরে যেন থাকতে পারি, তরিকার উপরে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক করুন বারাকাতুল্লাহ বিকামালিহি কাশাফাতু জাদু জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বারাকাতুল্লাহ বিকামালিহি কাশাফাতু জাদু জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বারাকাতুল্লাহ বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ এখন সফর শুরু করবে। الفاتحة. اللهم آمين. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله الحمد لله العظيم. سبحان ذي الملك والملكوت سبحان العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت. سبحان المالك الحي الذي لا يموت ولا يموت. سبحان القدوس ربنا رب الملائكة والروح. اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. استغفر الله الذي واتوب الى الله من جميع ما كره الله قولا وفعلا واعتقادا وعملا. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين.
واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما حي في علمك وانشرها علينا من خزائن رحمتك واحملنا بحمل الكرامة والسلامة والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير আল্লাহ পরদিগার রহমান রহিম গফুর রহিম দয়া করে আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমরা কালাম মজিদ থেকে হাদিস শরীফ থেকে আলোচনা করেছি, যা কিছু আমরা দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করেছি ইয়া আল্লাহ, এবং এই সওয়াব রেসুলের উদ্দেশ্যে যারা যারা আমরা কোরআন শরীফ খতম করেছি ইয়া আল্লাহ, আমাদের এই সমস্ত খতম শরীফ মিলাদ শরীফ আলোচনা দিনী আলোচনা সমস্ত কিছু দয়া করে তুমি কবুল করে নাও। আর এর জন্য যা কিছু সওয়াব তুমি আমাদেরকে দয়া করে দান করেছো সমস্ত সওয়াব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে পৌঁছে দিয়ে তার প্রিয়জনগণ, আপনজনগণ, বংশধরগণ, পরিবার পরিজনগণ এবং আত্মীয় স্বজনগণের আরোহা পাকে পৌঁছে দিয়ে আল্লাহ। तमाम अंबिया किराम, तमाम साहबा किराम, तमाम आउलिया किरामेर आरोहा पाके पहुंचा दे अल्लाह। बड़पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह, इमाम बाहाउद्दीन नक्शबंदी मुश्किल कुशा बुखारा रहमतुल्लाह, हजरत खाजा बाकीबिल्लाह नक्शबंदी रहमतुल्लाह, इमाम रब्बानी हजरत मुजद्दिद अल सिस्तानी शायख अहमद फारूकी सैयद हिंदी रहमतुल्लाह এবং চার তরিকার সকল আউলিয়া কেরামদের পিরানে কেরামগণের আরোহা পাকে পৌঁছে দে আল্লাহ। বিশেষ করে ইমামুল আউলিয়া সাইয়েদনা শাইখানা মুর্শিদানা হযরত হাকিম আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আরোহা পাকে পৌঁছে দে আল্লাহ। আমাদের সিলসিলার সমস্ত পিরানে কেরামদের আরোহা পাকে পৌঁছে দে আল্লাহ। এই সিলসিলাভুক্ত যত সালেক সালেকা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের কবরের সওয়াব সমূহ দয়া করে তুমি পৌঁছে দাও। যত মুসলমান পুরুষ রমণী পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের কবরের সব সমুদায় করে পৌঁছে দেব। আর আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুলের যত আত্মীয় স্বজন দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের কবরের সব সময় দয়া করে পৌঁছে দেব। যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের উপরে ঈমান এনে তাদেরকে বিশ্বাস করে ভালোবেসে যারা যারা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের কবরের সওয়াব সমূহ দয়া করে পৌঁছে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাদেরকে আমাদেরকে মৃত জীবিত সমস্ত উম্মতে মুহাম্মদীকে দয়া করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাবুদ। আমাদের গাফিল লোকনা তোমার বন্দিকে হইতে মাবুদ গাফিল লোকনা ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। পরদিগার রহমান রহিম গফুর রহিম আমাদের এই মাহফিল সফল করার জন্য এবং সারা পৃথিবীব্যাপী দেশব্যাপী বিশ্বব্যাপী হক ইসলাম হক দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য, হক তরিকা প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের সমস্ত মাহফিলের, আজকের মাহফিলের এবং সমস্ত কর্মকাণ্ডের কর্মসূচির জন্য যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আর্থিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এখনো করে চলেছেন, তাদের সকলের সহযোগিতা, তাদের সকলের সকল সহযোগিতা, সকল খেদমত তুমি দয়া করে কবুল করে নেব। এর জন্য তাদের সবাইকে তোমার পক্ষ থেকে তুমি উত্তম অত্যুত্তম বিনিময় সবাইকে তুমি দান করো মাবুদ। দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ তুমি তাদের সবাইকে নসিব করো মাবুদ। ইয়া আল্লাহ পরদিগার তাদের সকলের সকল হাজত দয়া করে তুমি পূর্ণ করে দাও মাবুদ। সকলের সকল অসুবিধা সমস্যার সংকট বিপদ মুসিবত সমূহ দয়া করে দূর করে দাও মাবুদ। সকলের সকল মকসুদে হাসানা দয়া করে তুমি পূর্ণ করে দাও মাবুদ। পরদিগার রহমান রহিম গফুর রহিম আমরা সর্ব বিষয়ে সর্বক্ষণ তোমার মুখাপেক্ষী, দয়া করে তুমি আমাদের সকল দুঃখ কষ্ট রোগ ব্যাধি বালা মুসিবত এবং ঋণগ্রস্ততার কষ্ট, অন্যাদায়গ্রস্ততার কষ্ট, ঋণের কষ্ট, সকল প্রকার কষ্ট তুমি দয়া করে দূর করে দাও মাবুদ। আর আমাদের সকলের সকল প্রকার প্রয়োজন দয়া করে তুমি পূর্ণ করে দাও মাবুদ। আমাদের সকলের সকল মকসুদে হাসানা সমূহ দয়া করে তুমি পূর্ণ করে দাও মাবুদ। আর আমরা এই সিলসিলা হক সিলসিলা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে এবং বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা শুরু করেছি, দয়া করে আমাদের এই চেষ্টাকে তুমি কবুল করে নাও মাবুদ। আর এই চেষ্টাকে তুমি সুন্নতে কামিয়াবি দয়া করে আমাদেরকে নসিব করো মাবুদ। তোমার কাছে যেমন দি কাছে হেফাজত
মদত হাসমত অনুযায়ী তুমি আমাদেরকে দয়া করে পরিচালিত করো মাওলা। या इलाही मकसूद हम लोग को तो ही रजाई तेरी, हम लोग को रहमत मोहब्बत मारिफत नसीबात कौन। रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व क़िना अज़ाबन नार। रब्बिरहमुमा कमा रब्बयानी सगीरा। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। लाही बहक़ बनी फातिमा किबर कौले इमा कुनी फातिमा। लाही बहक़ बनी फातिमा किबर कौले इमा कुनी फातिमा। लाही बहक़ बनी फातिमा किबर कौले इमा कुनी फातिमा। आमीन आमीन अल्लाहुम्मा आमीन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िहि सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि व अहबाबिहि अजमाईन برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله